বাসকরলের এমন মাখা হয়তো বা আজ পর্যন্ত তোমরা কেউ খাওনি। এটা মাখা খেতে কেমন লাগে সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। এর জন্য প্রথমে আমাদেরকে বাঁশবাগানে যেতে হবে। আর এই মাত্র যেহেতু বর্ষা পেরিয়ে গেছে, তাই এখন বাঁশবাগানটা জঙ্গলে ভরে রয়েছে। কিন্তু আমি যেহেতু এটার মাখা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি, তাই জঙ্গল অথবা পরিশ্রমী হোক, আজকে আমাকে এটা করতেই হবে। এখানে এসে পেয়ে গেলাম ছোট্ট বাঁশকরল, যেটা সবেমাত্র বেরিয়েছে। আর তোমাদেরকে একটু হালকা করে জানিয়ে দিই, এটা হচ্ছে নেপালিদের কাছে সুস্বাদু একটা খাবার। হয়তোবা আমাদের এরিয়ার মধ্যে কেউ এটা খেয়েও থাকে। এবার আমাদেরকে এটা ঠিকভাবে পরিষ্কার করে নিতে হবে জলের মধ্যে। যেহেতু এটা জঙ্গলে রয়েছে, তাই এটা ঠিকভাবে করলে একটু ভালো হয়। তোমাদের মধ্যে কেউ যদি এই রেসিপির ব্যাপারে একটু জেনে থাকো, তবে কমেন্টে জানাও। এটার উপরের লেয়ারটা আমাকে পুরোটা ছেড়ে নিতে হলো। ভিতরে অংশটা সাদা আর বেশ সুস্বাদু দেখাচ্ছে। শুনেছি নাকি এটা খেতে বেশ উপকারিতা রয়েছে। আর আমরা এটা পিচ পিচ করে কেটে নিলাম। যেহেতু আমরা এর আগে কোনোদিন খাইনি, তাই আমাদের মাখার পরিমাণটা একটু কম হবে। মাখার আগে আমাদেরকে এটা আগুনের মধ্যে হালকা করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার কারণটা তোমাদেরকে একটু জানিয়ে দিই, এটা কিন্তু অল্প তেতো স্বাদের। ফাইনালি আমাদের সিদ্ধ করা কমপ্লিট, এখন আমাদের মাখা করতে হবে। মাখার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটার মধ্যে আমরা যদি সমস্ত রকমের মশলা দিই, তবে এটার স্বাদ অনেকটাই চেঞ্জ হবে। তোমরা বুঝতেই পারবে না যে বাঁশের মাখা খাচ্ছ। মাখা করার পর তোমরা এটা দেখো দেখতে কেমন লাগছে। বাঁশকরল এইভাবে মাখা করে খাবো হয়তোবা আমি এর আগে কোনোদিন ভাবতেই পারিনি। খেতে বেশ দারুণ লাগছে, তবে একটু তেতো ভাবটা রয়েছে। আর টম ভাইও কিন্তু বেশ জমিয়ে খাচ্ছে। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তবে একটা সাপোর্ট অবশ্যই করবে।